যারা দাম্ভিকতা নিয়ে অহংকার করে বলেছিল আমরা পালাই না, আজকে 5ই আগস্ট তারা পালিয়েছে। এবং 10ই মে এটা তাৎপর্যপূর্ণ দিন, যে 10ই মে, যেই মে মাসে, এটা আল্লাহ তাআলার ইনসাফ দেখেন, একটু খেয়াল করেন যে আল্লাহ পাক 5ই মে তারা হত্যা করেছিল মানুষদেরকে, 10ই মে মানে মে মাসেই আল্লাহ পাক তাদেরকে নিষিদ্ধের ব্যবস্থা করেছেন। যে হেফাজতের শাপলা চত্বরে যাদেরকে গণহত্যা করা হয়েছে, এই সমস্ত পরিবারগুলো যারা কিনা খুবই শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের অন্তরের মধ্যে এটা একটা প্রশান্তি যে আল্লাহ পাক মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, নিষিদ্ধ করার ব্যবস্থা করেছেন। অতএব আমি যেটা নিয়ত করেছি, যে আপনারা জানেন যে আমাদের মাদ্রাসার যারা দরিদ্র বাচ্চারা আছে, যারা বোর্ডিং এ খায়, অনেকে টাকাও দিতে পারে না, তাদের জন্য এই গরুর গোশতের ব্যবস্থা করা, এবং এলাকাবাসীও যারা গরিব আছে, অসহায়, বা সবাইকে ডাইকে একসাথে খাওয়া। এবং আপনারা কিন্তু সাংবাদিকরা যারা আছেন দেখেছেন যে এলাকার মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ, যেন একটা ঈদের আনন্দের মতো। তো আমরা এই আনন্দ এই জন্যই যে জুলুম আমাদের উপর হয়েছে, অত্যাচার হয়েছে, এদেশের আলেম ওলামা ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে, যেভাবে কারাগারে গিয়ে নির্যাতন করেছে, এখনো অনেক মুজাহিদরা, অনেক আলেমরা, এখনো মাজলুমরা এখনো বন্দী, যাদেরকে অযথায় হাসিনা মামলা দিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, হয়রানি করতেছে, আমরা তাদের মুক্তির দাবি করি। এবং এই যে আজকের এই আনন্দ ঘন পরিবেশ, আপনাদের সবারই দাওয়াত রইল, আপনারা খাবার খেয়ে যাবেন। এটা আমাদের আনন্দের দিন। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, গেজেট প্রকাশ হয়েছে, অচিরেই হয়তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি থাকবে যে দ্রুত তাদেরকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা হোক, এবং বাংলাদেশে যেন কেউ আওয়ামী লীগ নামটাও মুখে উচ্চারণ করতে ভয় পায়। একেবারে এই নাৎসি বাহিনীর মতো বা আরো যে সমস্ত ভয়ঙ্কর জালিম আছে, তাদের একটা মেসেজ যায়, শিক্ষা, যে যারাই জুলুম করবে তাদের পরিণতি এরকম ভয়াবহ হবে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করুন এবং জালেম হওয়া থেকেও বিরত রাখুন।